হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওতে অনেকগুলি মোটরের কালেকশন থাকবে। ইন্ডাকশন মোটর, গিয়ার মোটর এবং হাইড্রোলিক পাম্প মোটর। এরপর থাকবে খাটার, এরপর থাকবে কিছু পেন্সিল গ্রাইন্ডিং এবং কিছু হেভি মানের ড্রিল মেশিন আছে, যেগুলো বাড়ি বাড়ি কাজে ইউজ করা হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কাজে। আর থাকবে একটা বেঞ্চ গ্রাইন্ডিং, যেটা আসলে 110। আর এদিকে আছে দুটি পাম্প মোটর, হাইড্রোলিক পাম্প। সো ভিডিওটি কোনো স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে। সো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই গিয়ার মোটরটা। এটা হচ্ছে একটা গিয়ার মোটর। আমি যদি নেম প্লেটটা শো করি, এটা হচ্ছে এটা একটা কোরিয়ার মোটর, মেড ইন কোরিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 0.2 কিলো একটা মোটর, ঠিক আছে। আর এটা যদি আমি রেশিওটা বলি, এটার রেশিওটা হচ্ছে 90:1, মানে এদিকে যদি 90 পাক করে মেশিনটা, তাহলে এই যে গিয়ারটা করবে 1 পাক, ঠিক আছে। এই যে রেশিওটা সম্পূর্ণ সচল একটা মাল, এবং এটা হচ্ছে 220, ঠিক আছে। এই যে আমি যদি একটা পেছন সাইডটা দেখাই, পেছন সাইডটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে এটার স্ট্যান্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার ক্যাপাসিটর। তো চাইলে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে দিকে আসার একটা, এটা 220 একটা মোটর। এটার আমি নেম প্লেটটা যদি শো করি, এটা হচ্ছে এটা 1200 ওয়াটের একটা মোটর এবং 120 আরপিএমের 220 ভোল্ট থেকে 50 হার্স, ঠিক আছে। 4 অ্যাম্পিয়ারের একটা মোটর। এটা একটা গিয়ার মোটর, অনেক শক্তিশালী। এই যে এটা হচ্ছে এটার পেছনের সাইড। এটার সাথে অলরেডি একটা চকো লাগানো আছে আর একটা ড্রিল বিটও লাগানো আছে। তো আপনাদের যা লাগবে আপনারা ছেলে এটাও নিতে পারবেন। এরপর এটা হচ্ছে একটা গিয়ার মোটর। এটা নেম প্লেটটা যদি আমি দেখাই, এটা হচ্ছে এটা ব্র্যান্ডটা হচ্ছে নোভা, আর এটা হচ্ছে এটার স্পেক। এটা মেশিনটা হচ্ছে মেড ইন ব্রাজিলের। এই যে এটা একটা গিয়ার মোটর। আমি যদি এটা দেখা একটু ঘুরিয়ে, এই যে এটা কাজ করে ঠিক এভাবে। যারা আসলে চিনেন তারা অবশ্যই এটা নিয়ে গিয়ে কাজে লাগাইতে পারবেন। খুব সুন্দর একটা মোটর, এটা সচল। বিশেষ করে যে মিক্সার মেশিনগুলো থাকে, এগুলোতে অনায়াসে আপনি এগুলা লাগাইতে পারবেন কাজে। মালটা অনেক ফ্রেশ। এবং এটা একটা ক্যাপাসিটরের, এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। সম্পূর্ণ সচল একটা মাল, চাইলে একটু নিতে পারবেন। এরপরে আছে এটা, যারা আসলে অনেক বড় সাইজে একটা মোটর খুঁজছে, ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে এটা একটা ছাড়গোড়ার মোটর, 100% জাপানি একটা মোটর এবং 100% 220 একটা মাল, ঠিক আছে। সম্পূর্ণ একটা 220 মাল, 100% কভার কয়েল এবং জাপানিজ একটা মোটর। এই যে এটা হচ্ছে একটার ব্যাক সাইড। এটা 4 গোড়ার একটা মোটর, ঠিক আছে। যাদের আসলে 4 গোড়ার মোটর দরকার তারা চাইলে এটা নিতে পারবেন। এটা সম্পূর্ণ সচল একটা মাল এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে। এটা ডাবল ক্যাপাসিটরের। এই যে মোটরের জাস্ট কন্ডিশনটা দেখুন। আপনারা সম্পূর্ণ চালিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সম্পূর্ণ ভিডিও কলে চালিয়ে আপনারা চেক করে নিতে পারবেন 100%, ঠিক আছে। 220 একটা মাল। এরপর এখানে আছে একটা ছোটো সাইজের, এটা একটা ইন্ডাকশন মোটর 3 ফেসের। এটার নেম প্লেটটা হচ্ছে এটা 0.4 কিলো। এই মোটরটা হচ্ছে জাপানিজ। এই যে এটা হচ্ছে এটা ব্যাক সাইড এবং সামনে একটা পুলি লাগানো আছে, ঠিক আছে। আপনারা যে কোনো জায়গায় অনায়াসে এটা সেট আপ করতে পারবেন। এরপর আছে এটা একটা পাইপ কাটার। এটার ব্র্যান্ডটা হচ্ছে মিলিওয়েকি। এটা 100% একটা ইউএস প্রোডাক্ট এবং এর নেম প্লেটটা হচ্ছে এটা।
এবং এটা একটা 110 মাল, ঠিক আছে। এটা চালাতে গেলে আপনাকে অবশ্যই একটা ট্রান্সফর্মার নিতে হবে, 110 ট্রান্সফর্মার। এগুলো ছাড়া এগুলো আসলে চালানো সম্ভব না। সো যারা 110 সম্পর্কে জিনিসটা বোঝেন তারা এই মালগুলো কিনবেন, আর না হলে আপনার 110 মালগুলো আসলে অ্যাভয়েড করা ভালো, কারণ এগুলো চালাতে গেলে অনেক খরচ সাপেক্ষ। সো এগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে, যেহেতু এগুলো 110 একটা মাল। এটা সম্পূর্ণ সচল রয়েছে। এই যে আমি যদি এটা নিচটা দেখাই, এই যে এখানে এই যে ব্লেডটা ঘুরে, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ গ্যাস সাইড, আর এই সাইডটা হচ্ছে যেটা এমনি তাকে। এটা সম্পূর্ণ চালু, এবং এটার ব্র্যান্ডটা হচ্ছে, এটা আমি যদি আবার দেখাই, মিলিওয়েকি 100% সচল এবং 110 একটা মাল, ঠিক আছে। এরপর দুইটা আছে পেন্সিল গ্রাইন্ডিং। এই দুইটা মালই কিন্তু সম্পূর্ণ সচল এবং 100% 220। এই যে সাদাটা, এটা হচ্ছে মেড ইন জাপান, এটার স্পেকটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যেটা হচ্ছে একটা সুইচ অন অফের। মালগুলো কিন্তু 100% সচল। এটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডিং, আপনারা 100% চালিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে জিনিসগুলো। আর এটা হচ্ছে আরেকটা, এটার ব্র্যান্ডটা সম্ভবত হচ্ছে টিম। এই যে এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম, যদিও নেম প্লেটটা তেমন একটা দেখা যাচ্ছে না, যতটুকুই আছে আর কি। এটা সম্পূর্ণ 220 একটা মাল, চাইলে এটাও নিতে পারবে। এরপর এখানে আছে একটা ছোটো সাইজের মধ্যে, সম্পূর্ণ পুলি লাগানো। এটা কিন্তু সচল, জাস্ট এই যে পিছনের যে কাভারটা, এই কাভারটা নেই, ঠিক আছে, কিন্তু মালটা 100% সচল। এই যে সব কিছু লাগানো আছে এটার সাথে। এরপর এখানে আছে একটা ব্লুয়ার, হ্যান্ড ব্লুয়ার। এটা কিন্তু 100% একটা জাপানিজ হ্যান্ড ব্লুয়ার। আমি যদি স্পেকটা দেখাই, এই যে এটা হচ্ছে ম্যানুয়াল সম্পূর্ণ। এটা ঘুরাইলে এদিক দিয়ে যে হাওয়াটা বের হবে, ঠিক আছে। এই যেখানে পুরো ব্র্যান্ডিং করা আছে, পুরো কোম্পানি এবং কোম্পানি লোগো ব্র্যান্ডিং করা আছে। 100% একটা অথেন্টিক প্রোডাক্ট। যেখান দিয়ে হাওয়াটা বের হবে, হাতে যত বেশি ঘোরাবেন তত স্পিডে হাওয়াটা বের হবে, ঠিক আছে। খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে, একেবারে ইউনিক একটা জিনিস। আর এগুলো হচ্ছে হেভি ডিউটি একটা ড্রিল মেশিন, খুবই শক্তিশালী ড্রিল মেশিন। এগুলো হচ্ছে 100% ইউএস প্রোডাক্ট, ব্ল্যাক অ্যান্ড ডেকার ব্র্যান্ডটা হচ্ছে। এটা কিন্তু হাতলটা একটু ভাঙা আছে, ঠিক আছে, কিন্তু মালটা সম্পূর্ণ সচল এবং 110 মাল, ঠিক আছে, 110 ভোল্টের। এদিকে জাস্ট হাতলটা একটু ভেঙে গেছে, তবে মালটা সম্পূর্ণ চালু, সম্পূর্ণ সচল। এই যে চকটক সব লাগানো আছে। এটা ব্র্যান্ডটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার, 100% ইউএস প্রোডাক্ট। আপনারা চাইলে এটা নিতে পারবেন। এর চাইতে ছোটো সাইজের একটা আছে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা নেম প্লেট, ঠিক আছে। এটা হচ্ছে ইউএস প্রোডাক্ট, দুটোটা সেম, তবে এটার চাইতে একটু ছোটো সাইজের। এটা 100% সচল এবং একটা 110 মাল, 110 ভোল্টের। এরপর আছে এটা বেঞ্চ গ্রাইন্ডিং। এটা নেম প্লেটটা যদিও তেমন একটা দেখা যাচ্ছে না, তবে মালটা সম্পূর্ণ 100 একটা মাল। এটা হচ্ছে একটা সুইচিং, এটার এক পাশে পাবেন এরকম পাথর, আরেক পাশে ব্রাশ থাকে, ঠিক আছে। খুবই বড় একটা মাল, এটা দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ সচল, তবে 110, খুবই হেভি মানে একটা কিন্তু বেঞ্চ গ্রাইন্ডিং। এরপর এখানে একটা আছে লিফটিং, যেগুলোতে আসলে ওই যে চেন ব্লক লাগানো হয়, এরকম একটা লিফটিং। যদি এটার সাথে পাইপ নেই, জাস্ট এক গ্যাটা আছে, হুকটা আছে আমাদের কাছে, আপনাদের যাদের লাগবে চাইলে এটা নিতে পারবেন। এটা চেন ব্লক লাগানো হয়, এটাতে 3 মাথায় 3টা পাইপ দিয়ে চেন ব্লকটা এখানে লাগানো হয়। এরপর এখানে আছে একটা মোটর হাইড্রোলিক পাম্প, খুবই শক্তিমানের একটা হাইড্রোলিক পাম্প আছে। এই যে এটা হচ্ছে এটার স্পেক, ঠিক আছে। এটা মেরিনটা হচ্ছে এমএফজি নিহন। এটা সম্পূর্ণ একটা জাপানিজ, এই যে মেড ইন জাপান, সম্পূর্ণ সচল, 220 একটা মাল, ঠিক আছে।
চাইলে এটাও নিতে পারবেন। এটা হচ্ছে এটার ব্যাক সাইড। এরপরে দুইটা হচ্ছে 440 মাল, এগুলো হাইড্রোলিক পাম্প। এটা হচ্ছে এটার স্পেক। আর এই পাশে একটা আছে, এই দুটা দিয়ে হাইড্রোলিকের যে অয়েলগুলো এগুলো পাম্প করা হয়, ঠিক আছে। দুইটা মালে 440 এবং দুইটা মালে সম্পূর্ণ সচল। এটা হচ্ছে আরেকটা, প্রায় দুটোটা সিমিলার, ঠিক আছে, তবে দুটোটা মালই 440। সো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আর কোনো নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।